বন্ধুরা, টিকটিকি দেখে ভয় লাগে না এমন মানুষ খুবই কম আছে। 100% মধ্যে 90% লোক এই টিকটিকি দেখে ভয় পেয়ে থাকে। আর যদি এ ঘরের দেওয়ালে দেখা যায় তাহলে তো আমাদের শরীর শিউরে ওঠে। আর যদি আমি বলি যে এই টিকটিকি যা আমাদের প্রত্যেকের ঘরে দেখা যায়, তাছাড়াও এর আরও কিছু প্রজাতি দেখা যায় যার সাইজ এত বড় হয় যে এত বড় আপনিও হতে পারবেন না। আর যদি আপনি এত বড় টিকটিকির সামনে আসেন তাহলে আপনার কেমন লাগবে? ভয়ে তো আপনার অবস্থা খারাপ হয়ে যেতে পারে। বন্ধুরা, আজকে আমি অস্ট্রেলিয়ান এই টিকটিকির কথা বলতে চলেছি, যার সাইজ এবং শিকার করার কৌশল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। এই টিকটিকি বা লিজার্ড অস্ট্রেলিয়ার বেশি দেখা যায়। এক মনিটর লিজার্ডের প্রজাতি যা অস্ট্রেলিয়ার সবথেকে মনিটর লিজার্ড মানা হয়। আর এর লম্বা অন্তত 2 মিটার, যা 6.5 ফুটের বেশি হয়। মানে আপনি ভেবে দেখুন, মানুষের থেকে বড় এই টিকটিকি। যদিও এই দুনিয়ায় এই লিজার্ডের অনেকগুলি প্রজাতি দেখতে পাওয়া যায়, কিন্তু এটা অস্ট্রেলিয়ার সব থেকে বড় লিজার্ড হওয়ার কারণে এর শরীরকে বাইরে রোদে আনে। এই লিজার্ড গরম ছাড়া থাকতে পারে না। আপনি জানেন যে রোদে থাকা এমন অভ্যাস হয়ে যায় যেখানে অন্য কোনো জানোয়ার রোদে আসতে ভয় পায়। তো এই শিকারী এইভাবে রোদেও শিকার করতে ছাড়ে না। এর এই ভয়ঙ্কর রূপ দেখে বড় বড় জানোয়ারও ভয় পেতে থাকে আর এর সামনে কেউ আসতেও চায় না। কিন্তু মজার ব্যাপার হলো যে যখন শীতকাল আসে এবং তাপমাত্রা কমতে থাকে তখন লিজার্ড নিজেকে গুহায় আটকে রাখে। কিন্তু এই প্রাণীটি শিকার করে খুবই মজা করে এবং লিজার্ডের রাস্তায় কোনো প্রাণীকেই ছাড়ে না যে এর সামনে আসবে তাকেই শিকার করে ফেলবে। এতে যদি নিজের মৃত্যুও হয় আর তাতেও কোনো কিছু যায় আসে না, তবুও শিকার করতেই হবে। হার মানতে একদমই রাজি নয় অস্ট্রেলিয়ান এই টিকটিকি। যদিও শিকার করার সময় নিজের বড় শরীরের জন্য অনেক সুবিধা হয়, অনেক সময় ছোট জানোয়ার এর সামনে হার মানতেই হবে। একটি প্রাপ্তবয়স্ক লিজার্ডের ওজন অন্তত প্রায় 20 কেজি পর্যন্ত হয়ে থাকে, যা অন্যান্য প্রজাতির থেকে অনেক বেশি হয়ে থাকে। এবং লিজার্ডের মোটা চামড়া, তীক্ষ্ণ নখ, বড় শরীর এবং বড় দাঁত সব থেকে বড় ভয়ঙ্কর করে তোলে। এরা এতটাই ভয়ঙ্কর হয় যে কোনো জানোয়ারকে এরা ভয় পায় না। সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে ভয়ঙ্কর সাপ দেখেও মানুষ পর্যন্ত ভয় পেয়ে যায়। সেই সব সাপকে লিজার্ড অনায়াসেই খেয়ে নেয়, যার কারণে বিষাক্ত সাপ লিজার্ডের সামনে যেতে ভয় পায়। আপনি নিজে দেখুন, যখনই একটি বিষাক্ত সাপ এই লিজার্ডকে দেখে অমনি সাপটি নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে যায়। কিন্তু লিজার্ডের হাত থেকে বাঁচা খুবই মুশকিল। যে কোনোভাবে লিজার্ড নিজের শিকারকে সে ধরেই ছাড়ে। এদিকে সাপকে পালাতে দেখে মনিটর লিজার্ড তার পিছনে পড়ে যায় আর চোখের পলকে তাকে ধরে খেতে শুরু করে দেয়। সাপের এই দুর্দশা দেখে আপনি নিজেই মনিটর লিজার্ডের ক্ষমতা সম্পর্কে আন্দাজ করতে পারছেন। মনিটর লিজার্ড সব থেকে বড় শিকার খুঁজে যায়, কিন্তু এটা নয় যে সে ছোট শিকার খায় না। আসলে এর খাবার হলো ইঁদুর, খরগোশ জাতির জানোয়ার। কিন্তু কথা হলো, যখন প্রিয় খাবারের কথা আসে আর তখনই কোনো বিষাক্ত সাপ কিংবা পাইথন যাই হোক না কেন লিজার্ড অনায়াসে খেয়ে নেয়। আপনার বিশ্বাস না হলে নিজের চোখে দেখুন। বন্ধুরা, পাইথন এতই ভয়ঙ্কর যে এর সামনে আসতে যে কোনো প্রাণী ভয় পায়, কিন্তু লিজার্ড পাইথন দেখে ভয় তো দূরের কথা, তাকে শিকার করা শুরু করে দেয়। বন্ধুরা, এই মনিটর লিজার্ডের শিকার করার কৌশল খুবই মজাদার হয়ে থাকে। দেখুন, লিজার্ড শিকার ধরার আগে জঙ্গলের ভিতর চুপ করে থাকে, শিকারের অপেক্ষা করতে থাকে। যখনই শিকারকে দেখতে পায় তখনই পুরো মজার সাথে শিকারের উপর হামলা করে দেয় এবং শিকার ধরেই দম নেয়। তবে অবাক করার বিষয় হলো, যেহেতু লিজার্ডের শরীর এত বড় ও ভারী হওয়ার কারণে লিজার্ড প্রতি ঘন্টা 40 কিলোমিটার বেগে দৌড়াতে পারে এবং লিজার্ড কখনই দৌড়াতে গিয়ে হাঁপিয়ে পড়ে না। এর কারণ এর মুখে এক প্রকার পাম্প থাকে, যার কারণে দৌড়ানোর ফলে হাঁপিয়ে যায় না। শিকার করার সময় এই জানোয়ারের নজর সবসময় বড় প্রাণীর দিকে থাকে, কেননা ছোট প্রাণী এর খিদে মেটাতে পারে না। আর যখন এ খুবই ক্ষুধার্ত থাকে তখন ছোট বড় কিছুই দেখে না, সামনে যা পায় তাকে শিকার করে নেয়। তবে লিজার্ড এতটাই ভয়ঙ্কর হয় যে জঙ্গলে অপেক্ষা করতে করতে যদি কোনো শিকার না আসে, তবে লিজার্ড এতটাই ভয়ঙ্কর হয় যে জঙ্গলে অপেক্ষা করতে করতে যদি কোনো শিকার না আসে তাহলে সোজা শিকারের গুহায় গিয়ে হামলা করে দেয়। দেখুন, লিজার্ড শিকার করার জন্য গাছে উঠেছে এবং শিকার করেই তারপর ফিরে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। প্রিয় দর্শক, পরবর্তীতে কোনো প্রাণী সম্পর্কে আপনি এমনই অ্যামেজিং ফ্যাক্ট জানতে
জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সাথে বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন বন্ধুদের মাঝে, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে, এবং আপনি আমাদের আপনার মূল্যবান সময় দিয়েছেন তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।